কখনো কি ভেবে দেখেছেন গাছকে কম জল দিয়েও বেশি ফসল ফলানো সম্ভব? হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই অবাক করার রহস্যের গভীরে যাব আর দেখব বিজ্ঞান কিভাবে এই প্রায় অসম্ভবকে সম্ভব করে তুলছে। তো প্রথমেই একটা সহজ প্রশ্ন করা যাক। আমরা তো সবাই জানি যে গাছের জন্য জল কতটা জরুরি, কিন্তু প্রশ্নটা হলো পরিমাণটা কি সবসময় বেশি হলেই ভালো? মানে বেশি জল মানেই কি বেশি ফসল? এই সাধারণ ধারণাটাকেই আজকের এই বিশ্লেষণটা পুরোপুরি চ্যালেঞ্জ করতে চলেছে। আসলে সমস্যাটা কিন্তু বেশ গভীর। দেখুন, একদিকে পৃথিবীর জনসংখ্যা হু হু করে বাড়ছে, তাই আমাদের আরও বেশি খাদ্যের প্রয়োজন। কিন্তু অন্যদিকে চাষবাসের জন্য যে জল দরকার তার ভাণ্ডার কিন্তু খুবই সীমিত। এই দুয়ের মধ্যে ভারসাম্য আনাটাই এখন আমাদের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। এই সংখ্যাটার দিকে একবার তাকান। ৯১,৫৪,৮৮৩। এথিওপিয়াতে ঠিক এতগুলো পরিবার তাদের জীবনযাপনের জন্য ভুট্টার ওপর নির্ভরশীল। কাজেই বুঝতেই পারছেন যে গবেষণা নিয়ে আমরা কথা বলছি সেটা শুধু কিছু সংখ্যার খেলা নয়, এর সাথে লক্ষ লক্ষ মানুষের জীবন সরাসরি জড়িয়ে আছে। চলুন এবার তাহলে মূল গবেষণার ভেতরে ঢোকা যাক। ইথিওপিয়ার একদল বিজ্ঞানী ভুট্টার উপর একটা দারুণ পরীক্ষা চালান। তারা শুধু এটা ভাবেননি যে কতটা জল দিতে হতে, বরং তাদের প্রশ্নটা ছিল আরও সূক্ষ্ম, কখন জল দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা, পরীক্ষাটা ঠিকঠাক বুঝতে গেলে ভুট্টার জীবনচক্রের এই 4টে ধাপ সম্পর্কে একটু জেনে নিতে হবে। বিজ্ঞানীরা গাছের একদম প্রাথমিক অবস্থা থেকে শুরু করে ফসল পাকার শেষ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা ধাপে জলের সরবরাহের উপর কড়া নজর রেখেছিলেন। বিজ্ঞানীরা এখানে একটা বিশেষ কৌশল ব্যবহার করেন, যেটার নাম হল আর্দ্রতার চাপ বা ময়েশ্চার স্ট্রেস। এর মানে হল গাছের বেড়ে ওঠার কোনো একটা নির্দিষ্ট সময়ে ইচ্ছে করে জল দেওয়া বন্ধ রাখা হয়। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু এর পেছনের কারণটা জানলে অবাক হতে হয়। আর এখানেই কিন্তু গল্পটা একটা দারুণ মোড় নেয়। প্রায় 2 বছর ধরে চালানো এই পরীক্ষার ফলাফল যা এসেছিল তা বিজ্ঞানীদের সব ধারণাকেই একেবারে ওলটপালট করে দিয়েছিল। তা প্রথমে চলুন বেসলাইনটা দেখে নিই। মানে যে গাছগুলোকে কোনো রকম জলের অভাব ছাড়াই একদম ভর পেট জল দিয়ে বড় করা হয়েছিল, সেই গাছগুলো হেক্টর প্রতি গড়ে ৯,২৫৩ কেজি ভুট্টা ফলিয়েছে। এটাকেই স্বাভাবিক বা প্রত্যাশিত ফলন ধরা হয়েছিল। এবার দেখুন আসল চমকটা। যে গাছগুলোকে শুধু একদম শুরুর দিকে মানে প্রাথমিক পর্যায়ে জলের চাপ দেওয়া হয়েছিল, তারা হেক্টর প্রতি ফসল ফলিয়েছে ১০,৫০০ কেজি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মানে যাদেরকে কম জল দেওয়া হলো তারাই কিনা বেশি ফসল দিল। অবিশ্বাস্য ব্যাপার, তাই না? এই যে চার্টটা আমরা দেখছি, এটা হলো গবেষণার আসল ডেটা। এখানে দেখুন বিভিন্ন বার দিয়ে বিভিন্ন সময়ে জল দেওয়ার কৌশল বোঝানো হচ্ছে। ভালো করে লেখা বারটার দিকে লক্ষ্য করুন। এটা হলো সেই গাছগুলোর ফলন যারা একদম শুরুতে জলের চাপ পেয়েছিল। দেখুন এই বারটাই কিন্তু সবচেয়ে লম্বা। এমনকি T1 মানে যাদেরকে কোনো জলের চাপই দেওয়া হয়নি তাদের চেয়েও লম্বা। কিন্তু দাঁড়ান, এর মানে কিন্তু এটা নয় যে যখন খুশি গাছে জল দেওয়া বন্ধ করলেই ফলন বেড়ে যাবে। না, ব্যাপারটা মোটেও তেমন নয়। সময় জ্ঞান মানে টাইমিংটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল সময়ে জলের চাপ গাছের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এই স্লাইডটা দেখুন, বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। যখন একদম প্রাথমিক পর্যায়ে সামান্য জলের চাপ দেয়া হয়, তখন গাছের শিকড় জলের খোঁজে মাটির আরও গভীরে চলে যায়। ফলে গাছটা আরও মজবুত হয়। কিন্তু বিকাশ বা মধ্য মৌসুম পর্যায়ে মানে যখন গাছের তরতর করে বেড়ে ওঠার কথা, তখন জলের অভাব হলে ফলন একেবারে ধসে পড়ে। আর ভুল সময়ে জলের চাপ দিলে ফলন কতটা কমে যেতে পারে তার প্রমাণ হলো এই সংখ্যাটা, মাত্র ২,০৫৩ কেজি। যখন গাছের বিকাশ, মধ্য মৌসুম আর শেষ মৌসুম এই ৩টে গুরুত্বপূর্ণ সময়ে জলের চাপ দেওয়া হয়েছিল, তখন ফলন সর্বোচ্চ ফলনের প্রায় 1/৫ নেমে এসেছিল। ভাবা যায়? তাহলে এই পুরো পরীক্ষাটা থেকে আমরা ঠিক কী শিখলাম? এর আসল তাৎপর্যটা কি? চলুন এবার মূল কথাগুলো একবারে দেখে নেওয়া যাক। বিজ্ঞানীরা একটা মাপকাঠি ব্যবহার করেন যাকে বলা হয় জল ব্যবহারের কার্যকারিতা বা ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। সোজা কথায় প্রতি লিটার জল খরচ করে কত কেজি ফসল পাওয়া গেল, এটাই তার হিসাব।
চাষবাসের মূল লক্ষ্যই থাকে এই ডাব্লিউই যতটা সম্ভব বাড়ানো। এই যে উদ্ধৃতিটা দেখছেন, এটা সরাসরি ওই গবেষণাপত্র থেকেই নেয়া। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে গাছের একদম প্রাথমিক পর্যায়ে জলের চাপ দিলে শুধু যে ভালো ফলন পাওয়া যায় তাই নয়, বরং জলের ব্যবহারও অনেক বেশি কার্যকরী হয়। মানে কম জলে বেশি কাজ হয়। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা 4টে জরুরি বিষয় শিখলাম। প্রথমত, বেশি জল মানেই বেশি ফসল, এই ধারণাটা সবসময় ঠিক নয়। দ্বিতীয়ত, গাছের জীবনের শুরুতে একটু চাপ বা স্ট্রাগল আসলে তাকে আরও শক্তিশালী করে তোলে। তৃতীয়ত, গাছের মাঝ বয়সে মানে মধ্য মৌসুমে জলের যোগানটা সবচেয়ে বেশি জরুরি। আর সবশেষে, এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা সেচ ব্যবস্থাকে আরও বুদ্ধিদীপ্ত করে তুলতে পারি এবং সীমিত জলে খাদ্য নিরাপত্তা বাড়াতে পারি। এই গবেষণাটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শেখায়, সেটা হলো প্রচলিত ধারণাকে প্রশ্ন করতে শেখা। ভাবুন তো একবার, আমাদের চারপাশে এমন আরও কত জানা সত্যি বা স্বতঃসিদ্ধ নিয়ম আছে যেগুলো হয়তো সম্পূর্ণ নতুন করে ভাবার বা লেখার অপেক্ষায় রয়েছে।